নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের ওপর সব সময় বজায় থাকুক। সকালে তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করে যদি তুলসী দেবীকে জল দেওয়া যায়, মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধি ব্যাধি হরানিত্যম তুলসীতং নমস্তুতে। এই মন্ত্র উচ্চারণ করে যদি প্রত্যেক দিন সকালে তুলসীকে জল দেওয়া যায়, তাহলে কিছুদিনের মধ্যেই মনের ইচ্ছা পূরণ হয় এবং সংসারে সমৃদ্ধি আসে। মা লক্ষ্মীর বাস তোমার পরিবারে পাকাপাকিভাবে হবে। ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা প্রাপ্ত হবে। ঘর থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি, নেগেটিভ এনার্জি দূর হবে। খুব প্রভাবশালী মা তুলসীর এই মন্ত্র, তাই প্রতিদিন সকালে মা তুলসী দেবীকে জল দেওয়ার সময় এই মন্ত্র অবশ্যই জপ করা উচিত। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো বৃহস্পতিবার দিন মা তুলসীর পুজো কিভাবে করলে আমাদের জীবনে মনের যা কিছু কামনা আছে তা মা তুলসীর কৃপায় পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, তুলসীর পুজোতে মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। আর বৃহস্পতিবার শ্রী হরি বিষ্ণুর প্রিয় দিন, তাই বৃহস্পতিবার সব নিয়ম মেনে শ্রীহরি বিষ্ণুর পুজো করলে সুখ সমৃদ্ধির আগমন হয়, ধনের আগমন হয়। জীবনে যা কিছু সমস্যা থাকে ভগবান শ্রীহরি বিষ্ণু সব কিছু দূর করে দেন। শ্রীহরির অতি প্রিয় তুলসী, তুলসীকে হরিপ্রিয়া বলা হয়, বিষ্ণুপ্রিয়া বলা হয়। তাই যে বাড়িতে নিত্য তুলসীর পূজা করা হয়, নিত্য তুলসীকে জল দেওয়া হয়, সেই বাড়িতে দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণুর কৃপা সব সময় বজায় থাকে, যার জন্য সুখ সমৃদ্ধি বজায় থাকে। বাড়িতে সব সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকে। তুলসী দেবীর পুজো করলে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, বংশ বৃদ্ধি হয়। তুলসীর পুজো করলে বিবাহের বাধা দূর হয়। জীবনে যা কিছু সমস্যা আছে তুলসী দেবীর নিত্য পুজো করলে সব সমস্যা দূর হয়। বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে সকালে জল দিলে, সন্ধেবেলায় প্রদীপ জ্বালালে, তুলসী তলায় বসে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করলে জীবনে আসা সব বাধা শ্রীহরি বিষ্ণু ও মা তুলসী দূর করে দেন। যখন আমরা তুলসী দেবীর পুজো করি তখন শ্রীহরি বিষ্ণুর কৃপা আমাদের ওপর থাকে, আর মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে ভগবান শ্রীহরি বিষ্ণু থাকেন। তাই মা তুলসীর পুজো করলে শ্রীহরি বিষ্ণু সহিত মা লক্ষ্মী স্থিরভাবে আমাদের বাড়িতে বাস করেন। যদি তোমার কোনো সমস্যা থাকে, ধার দেনায় ডুবে আছো, অর্থের অভাব, ব্যবসায় অনেক রকম সমস্যা আসছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, মনের মতো চাকরি পাচ্ছ না, শিক্ষাতে সফলতা পাচ্ছ না, জীবনের যা কিছু সমস্যা আছে, তাহলে বৃহস্পতিবার দিন কিভাবে মা তুলসীর পুজো করবে। যদি তোমার বাড়িতে তুলসী মঞ্চ থাকে তাহলে তুলসীর চারপাশ যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা আবর্জনা যেন না থাকে। অনেক লোক তুলসী মঞ্চের কাছে জুতো চপ্পল খুলে রাখে, এই রকম কাজ কখনো করা উচিত নয়। তুলসী হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ, তাই তুলসীর খেয়াল সেইভাবে রাখতে হয় বাড়ির মন্দিরের মা লক্ষ্মীর খেয়াল আমরা যেভাবে রাখি। তুলসীকে মা লক্ষ্মী স্বরূপা ভেবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ জায়গায় রাখা উচিত, রোজ পুজো করা উচিত। তুলসীতে লাল ওড়না অবশ্যই থাকা উচিত। লাল ওড়না তুলসীতে থাকলে সৌভাগ্য বৃদ্ধি হয়। যদি দেখো লাল ওড়নার রং নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে নতুন একটা নিয়ে এসে একাদশী কিংবা বৃহস্পতিবার আবার একটা নতুন ওড়না দিতে হবে মা তুলসীকে, কারণ তুলসীকে সৌভাগ্য বর্ধিনী বলা হয়। তুলসীতে লাল ওড়না অর্পণ করলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হয়। অনেক সময় তুলসী মঞ্চে তুলসীর সঙ্গে অন্য গাছ থাকে বা আপনা থেকেই জন্মায়। তুলসী গাছের আশেপাশে কোনো কাঁটা জাতীয় গাছ থাকা উচিত নয়। তুলসীর আশেপাশে ফুল গাছ থাকতে পারে। এছাড়া তুলসী গাছের পাশে কলা গাছ থাকা সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। তুলসীর পাশে কলা গাছ থাকলে মা লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণুর স্থির বাস তোমার বাড়িতে হবে। তাই তুলসী মঞ্চে ঘাস বা অন্য গাছ জন্মালে তাকে তুলে দিতে হবে। তুলসী গাছের সঙ্গে অন্য কোনো গাছ
লাগালে হবে না। এইভাবে তুলসীর খেয়াল রাখতে হবে। আমরা যদি তুলসী গাছের ভালোভাবে খেয়াল রাখি, পুজো করি, তবেই আমরা সুফল পাব। বৃহস্পতিবার সকালে স্নান করার পরে হলুদ বস্ত্র পরে মা তুলসীর পুজো করতে হবে। বৃহস্পতিবার ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন, তাই বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরলে গুরু গ্রহ মজবুত হয়, শ্রী হরি বিষ্ণুর কৃপা প্রাপ্তি হয়। এবার তুলসী তলায় গিয়ে প্রথমে তুলসীকে প্রণাম করতে হবে, তারপর তুলসীকে পুজো করতে হবে। বৃহস্পতিবার তুলসী দেবীর বিশেষ পূজা করতে হবে। তুলসী দেবীকে কাঁচা দুধ অর্পণ করতে হবে। যদি গরুর দুধ পাও তাহলে সব থেকে ভালো, যদি না পাও তাহলে যে কোনো দুধ হলেই হবে, তবে কাঁচা হতে হবে। ঠান্ডা বা জাল দেওয়া দুধ হলে হবে না। যদি একান্তই গরুর দুধ না পাও তাহলে প্যাকেটের দুধ নিলেও হবে। খুব অল্প কাঁচা দুধ নিতে হবে, কিন্তু জল মেশানোর দরকার নেই। জল ছাড়া কাঁচা দুধ মা তুলসীকে অর্পণ করতে হবে। আস্তে আস্তে গাছের গোড়ায় দুধ অর্পণ করবে, তারপর সামান্য হলুদ অর্পণ করবে, হলুদ ফুল অর্পণ করবে। হলুদ ফুলের মালা নিবেদন করতে পারো, লাল ফুল নিবেদন করতে পারো। নিয়ম নিষ্ঠার সঙ্গে বৃহস্পতিবার মা তুলসীর পুজো করো। এরপর তুলসী তলায় আসন পেতে বসে তুলসীর গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। ওং তুলসী পত্রায় বিদ্মহে বিষ্ণুপ্রিয়ায় ধীমহি তন্নো বৃন্দা প্রচোদয়াৎ। ওং তুলসী পত্রায় বিদ্মহে বিষ্ণুপ্রিয়ায় ধীমহি তন্নো বৃন্দা প্রচোদয়াৎ। এই মন্ত্র তুলসী তলায় বসে 108 বার জপ করতে হবে। এরপর মা তুলসীকে প্রণাম করবে। তোমার জীবনে যা কিছু সমস্যা আছে মা তুলসীকে বলবে। মা তুলসীর কৃপায় তোমার জীবনে যা কিছু সমস্যা আছে বা তোমার মনের যা ইচ্ছা আছে সব কিছুই পূরণ হবে। যদি তুমি প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে মা তুলসীর পুজো করতে পারো এবং সন্ধেবেলায় মা তুলসীর কাছে প্রদীপ জ্বালাতে পারো। তুলসী তলায় সন্ধ্যের সময় দীপদান অবশ্যই করতে হবে। যদি পারো সন্ধ্যের সময়ও তুলসীর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবে। পরপর 7টা বৃহস্পতিবার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে ধন সম্পত্তির কামনা থাকলে, মা লক্ষ্মীর স্থির বাস চাইলে, ঋণ থেকে মুক্তি চাইলে, অধিক সফলতা চাইলে এই প্রয়োগ করে দেখো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আশা করব বৃহস্পতিবারে তুলসী দেবীর এই পুজো ভীষণ ফলদায়ক হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থেকো।